নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে আমি সাথে রয়েছি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। কর্তব্যে গাফিলতি, তাই শিক্ষা বিভাগের রোষে এক শিক্ষা প্রতিষ্ঠানের 18 জন শিক্ষক কর্মচারী। করিমগঞ্জ জেলার ইসাবিল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সহ 18 জন শিক্ষক কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ জারি করেন জেলার শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা সহকারী কমিশনার प्रियंका यूमना। तो आपने जैसे पूछा रिगार्डिंग आपके इशाबिल हायर सेकेंडरी का शोकोस जो मैंने किया है, तो रिसेंटली जस्ट विजिट किया था, तो आपका उसमें जैसे 3-4 टीचर्स अनऑथराइज्ड एब्सेंट था, अदर देन कुछ एनोमलीज मुझे दिखा है स्कूल फंक्शनिंग में, तो इसके लिए तो शोकोस दिया गया है सारे टीचर्स कंसर्न इंक्लूडिंग द हेडमास्टर एंड तो उसके लिए जब ये रिप्लाई आएगा अकॉर्डिंगली जो भी हम लोग एक्शन लेंगे विद द कंसेंट ऑफ डीसी सर एज वेल एज एडीसी मैम फर्दर उसके हम लोग जाएंगे। कितने टीचर को मैंने शोकेस किया? ऐसा एज सच सारे टीचर्स को किया है, तो ऑल टुगेदर 18 है, उनमें से एक डाइट का आई थिंक अटैच फैकल्टी है फ्रॉम द गवर्नमेंट ओनली, तो वो ऑलरेडी रिप्लाई देके चला गया है, रिमेनिंग का बाकी है। सो लाइक सारे टीचर्स को भी मैंने किया इंक्लूडिंग द हेडमास्टर। সোনাই চাঁদপুর জিপির বাসিন্দারা তাদের জিপিকে নগদিরগ্রাম জিপির সাথে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানালেন। সেই সাথে নতুন জিপির কার্যালয় হিসেবে চাঁদপুর জিপির কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। তো হওয়ার একটি উদ্দেশ্য হইল যে গত 17 তারিখ যে জিপি খসড়ার যে ডিলিমিটেশন খসড়া আউট হয়েছে, এটা আমরা দক্ষিণ মণিপুর জিপি আমরা দুইটা রেভিনিউ ভিলেজ বেড়াবাগ পার্ট 3 প্রোগ্রাম পার্ট 1 দুইটা রেভিনিউ ভিলেজ চলে গেছে দক্ষিণ মণিপুর জিপিতে। আজকে আমরা যে মহিলা সমবেত হয়েছে তারা এই যে এসএসজির যে কোনো কাজে ডেইলি 2-3বার পঞ্চায়েত অফিসে যাইতে লাগে, কিন্তু আজ আমরা এসএসজি মহিলার যে অবস্থা হয়েছে তারা 12 কিলোমিটার কিরকম লাগব। এর কারণে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন করছি, আমরা হেয়ারিং হয়েছে, আশা তারা কাছে আশাবাদী আমরা যে আমরা উপযুক্ত ব্যবস্থা করে দিবা। তার সঙ্গে আমাদের একটা মাত হইল বর্তমানে আমরা জিপি অফিস ফিজে দেখেন আপনারা সবে জিপি অফিস আমরা কিরকম সুন্দর আছে। জিপি অফিস থাকা অবস্থায় আমরা নদীগ্রাম জিপি অফিস বর্তমানে মেরামতির কাজ চলে, এই জিপি অফিস ব্লকের একটা কক্ষে চলে। বর্তমানে বিজলি মিশন সম্পূর্ণ হওয়ার পরে এই ব্লকটা সোনাই ব্লকে স্থানান্তরিত হয়ে যাবে, কিন্তু আমার দাবি জেলা প্রশাসনের কাছে যে আমরা জিপি অফিস দটা যাচাই করিয়া যেন পার্মানেন্ট আছে জিপি অফিস আছে ওই জিপি অফিসে আমরা দেওয়াও। ডিলিমিটেশনের সোনাই বিধানসভা কেন্দ্রে বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা। বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদী ধর্নায় বসেন কংগ্রেস, ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। সোনাইকে 18 জিপি মানছি না, মানব না। সোনাইকে 18 জিপি মানছি না, মানব না। 24 থেকে 29 জিপি করতে হবে। সোনাই সমষ্টির 24টা জিপিকে কর্তন করে 18টা জিপি করা হয়েছে, যার ফলস্বরূপ যে সমস্ত জিপিগুলা কর্তন করা হয়েছে সেই জিপিগুলার এবং 18টা জিপি করা হয়েছে এবং 18টা জিপি হওয়ার ফলে জিপিগুলিতে জনবিন্যাসে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং ওভার পপুলেটেড হয়ে গিয়েছে। কোনো জিপিতে আমরা দেখেছি 4000-এর নিচে, এসওপিতে বলা হয়েছে যে 8500 থেকে 11500 হওয়া উচিত, কিন্তু আমরা দেখেছি কোনো জিপিতে 4000 পপুলেশন দেওয়া হয়েছে, কোনো দিকে 12000 দেওয়া হয়েছে, কোথায় 13000 দেওয়া হয়েছে। তা অত্যন্ত দুঃখের বিষয়। এবং আসাম পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো যাতে সবকিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয়। আসন্ন দুর্গাপূজায় ভারতে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতে 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। যদি মেয়াদটা ওনারা 2 মাস 3 মাস করে দেয় তাহলে হয়তো সম্ভব। আমরা অলরেডি দেরি করে ফেলেছি, কারণ প্রত্যেক বছরে 10 সেপ্টেম্বরের মধ্যে মাছ ঢুকে যায়।
এই বছর কিন্তু নানা রকম কারণে এটা হয়নি, যেহেতু আপনি জানেন বাংলাদেশের সিচুয়েশন ইজ ব্যাড। আমি আশা করি যদি বাংলাদেশে মাছের ল্যান্ডিংয়ের উপর নির্ভর করে, আমার কথা বললে তো হবে না, কারণ ইলিশ মাছ তো এমন কোনো মাছ না যেটা তৈরি করতে পারবেন পুকুরে আছে বের করে নিন, এটা ন্যাচারাল আছে। মাছের ল্যান্ডিং উপর ডিপেন্ড করে, ল্যান্ডিং ভালো যদি হয় মাছ বেশি আসবে, দাম কমবে। যদি মাছের ল্যান্ডিং না হয় তো দেখা যাচ্ছে 15 ট্রাকের জায়গায় একটা ট্রাক ঢুকবে, তখন মাছের দামটা কমবে না। আমরা চাই যে বাংলাদেশে ভালো ল্যান্ডিং থাকুক, যাতে বেশি বেশি মাছ ঢুকে। আসাম ইউনিভার্সিটি নন টিচিং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন দ্বারা আক্রোশ সমাবেশ। ভারতের বাকি অংশের সাথে আসাম ইউনিভার্সিটি নন টিচিং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বৃহস্পতিবার তাদের ক্যাম্পাসে একটি আক্রোশ সমাবেশ করেছে। আসলে স্লোগান দিয়ে গলা ভেঙে গেছে, ক্ষমা করবেন। আমাদের 2003-এর ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি পেয়েছে ওনারা ওই পেনশন স্কিমের আওতায়। জানুয়ারি 2004 থেকে 1 জানুয়ারি 2004 থেকে যাদের চাকরি হয়েছে ওদেরকে এনপিএস দেওয়া হয়েছে। ওটা শুধু আমাদের ইউনিভার্সিটির প্রবলেম না, সমস্ত ভারতবর্ষের প্রবলেম। আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এখানে ডিসক্রিমিনেশনটা ঠিক না। আমি 2004-এর আগে জয়েন করেছি, আমি ওল্ড পেনশন স্কিম উপভোগ করব, কিন্তু 2004-এর পর যাদের সাথে আমরা কাজ করছি ওনারা যে এনপিএস পাবেন কিংবা ইউপিএস যেটা নতুন একটা এসছে, যদিও নোটিফাই হয়নি। আজকের CNN 24-এর সান্ধ্যকালীন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।